আসসালামাইকুম। নিবন্ধনের জন্য কোন কোন টপিকগুলো পড়বেন যেগুলো কোনোভাবেই মিস করা উচিত না, তেমন কিছু টপিক এবং সাব টপিক বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে শেয়ার করছি। বাংলা অংশ থেকে সমাস, এটা অবশ্যই একটা শিওর শট। তারপরে হচ্ছে কারক, এটা অবশ্যই একটা শিওর শট। এক কথায় প্রকাশ, এটা অবশ্যই একটা শিওর শট। এই অংশ থেকে প্রশ্ন আসি। সমাস, কারক, এক কথায় প্রকাশ, বাগধারা, তারপরে হচ্ছে গিয়ে শব্দ প্রকরণ, হ্যাঁ, তারপর তৎসম শব্দ, তদ্ভব শব্দ, এই যে এইগুলো আছে, তারপরে উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিভক্তি, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মানে পড়ে যেতে হবে, কারণ এই অংশগুলো থেকে প্রশ্ন এসে থাকে। মাথায় আরেকটা জিনিস মনে পড়ছে, বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সময় একটা প্রশ্ন দেখেছি, ইট ইজ হাই টাইম দিয়ে একটা প্রশ্ন আসে সব সময়। এটা প্রায় 85% মানে আসা একটা প্রশ্ন, যে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে যদি থাকে, সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আসলে পরবর্তী ভার্বটা কি হয়, আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে সেটা নইলে কি হয়, এটা। তারপরে অ্যাক্টিভ ভয়েস থাকে, প্যাসিভ ভয়েস, ট্রান্সফরমেশন অফ ভয়েস, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিল্ডিং, তারপরে বি ভার্ব। এই জিনিসগুলো বেশ পার্টস অফ স্পিচ থেকে তো টুকটাক প্রশ্ন এসেই থাকে, বাট এই কয়েকটা টপিক অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো সবার আগে দেখে রাখবেন। এবং আপনাদের জন্য আরেকটা পরামর্শ হচ্ছে, বিগত সালের প্রশ্নগুলো একবার পড়বেন, একটা খাতা কলম নিয়ে বসবেন, এবং যখনই পড়বেন দুই তিনটা মোটামুটি পড়ার পরই আপনি বুঝে যাবেন যে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, অলরেডি কোন কোন টপিকগুলো থেকে শিওর শর্ট প্রশ্ন আসে, এগুলো আপনারা বুঝে যাবেন। সেই অনুযায়ী টপিক ভিত্তিক একটু রিভিশন করবেন, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। আশা করি নিবন্ধন হোক, প্রাইমারি হোক, বা আদার্স কম্পিটিটিভ এক্সাম হোক, যেটাই হোক, সেটার জন্য বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।